রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হচ্ছে সমুদ্র তীরে বা ঘাসের ওপর খালি পায়ে হাঁটা। ফুজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত আরাম-আয়েশ থেকে বিরত থাকতে নির্দেশ দিতেন এবং মাঝে মাঝে খালি পায়ে হাঁটার পরামর্শ দিতেন। ইট পাথরের নগর জীবনে আমরা খালি পায়ে হাঁটার অভ্যাস প্রায় ভুলে গেছি, তবে এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং মনে প্রশান্তি আনে। দর্শক, এই অভ্যাসটি আর কি কি উপকার করে চলুন জেনে নিই। খালি পায়ে হাঁটার অভ্যাস গ্রামের মানুষদের মধ্যে থাকলেও শহুরে লোকেরা একথা ভাবতেও পারেন না। ইট পাথরের তৈরি শহরের শক্ত মাটিতে অবশ্য তা সম্ভবও নয়, অথচ শিশির ভেজা নরম তাজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটা যে কতটা উপকারী তা অনেকেই হয়তো জানেন না। এই অভ্যাসটি থাকলে অনিদ্রা ও উদ্বেগ দূর তো হয়ই, রোজ নিয়ম করে খালি পায়ে হাঁটতে শুরু করলে আরও অনেক উপকার পাবেন। খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে পা সরাসরি মাটি স্পর্শ করে, মাটি দেহ থেকে সরাসরি নেগেটিভ ইলেকট্রন শোষণ করে। এটি অভ্যন্তরীণ ও বায়ো ইলেকট্রিক্যাল পরিবেশের ভারসাম্যতা সৃষ্টি করতে সাহায্য করে। এর ফলে শরীরে ইতিবাচক প্রভাব পড়ে, মেধার বিকাশ ঘটে। আমাদের শরীরের 70% পানি, তাই শরীর যত বেশি মাটির সংস্পর্শে আসবে ততই কর্মক্ষমতা বাড়বে। খালি পায়ে হাঁটা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে প্রভাবিত এবং শরীরকে শিথিল করবে। হঠাৎ করে শরীর চর্চা বা কোনো ভারী কাজ করার ফলে শরীরে ব্যথা হয় বা পেশিতে টান লাগে। গবেষণায় দেখা গেছে খালি পায়ে কিছুক্ষণ হাঁটলে সেই ব্যথা অনেকটা কমে যায়। হিল দেওয়া বা অসমতল জুতা শারীরিক গড়নে যেমন প্রভাব ফেলে, তেমনি ঘাড়, পিঠ, কোমর, গোড়ালি কিংবা হাঁটু ব্যথায় কষ্ট দেয়। খালি পায়ে হাঁটার অভ্যাস পাকে আরাম দেয় এবং পাতা, গোড়ালি এবং পায়ের আঙুল শক্তিশালী করে তোলে। গবেষণায় দেখা গেছে যারা নিয়ম করে খালি পায়ে হাঁটেন তাদের মানসিক অবসাদ অনেক কম হয়, পাশাপাশি তাদের উদ্বেগও কম হয়। খালি পায়ে হাঁটলে বা মাটির সংস্পর্শে থাকলে খুব ভালো ঘুম হয়। তাই অনিদ্রায় কষ্ট পেলে রোজ ভোরবেলায় খালি পায়ে ঘাসের ওপর হাঁটলে ঘুম হবে শান্তির। ক্ষতিকারক রশ্মির প্রভাবে মাইগ্রেনের ব্যথা বাড়ে। খালি পায়ে হাঁটলে মাটির স্পর্শে ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে দেহ অনেকটা মুক্তি পায়। মাইগ্রেনের মাথা ব্যথায় আরাম মেলে। খালি পায়ে হাঁটার অভ্যাস রক্তের শ্বেতকণিকার পরিমাণ কমিয়ে লোহিত কণিকার পরিমাণ বাড়াতে সাহায্য করে। এর ফলে কোষের রক্ত জমাট বাধা প্রতিহত হয়, যা রক্তের ঘনত্ব কমায়, পাশাপাশি কমে হৃদরোগের ঝুঁকিও।